ওইখানে এত ছোট ছোট নিয়ে আমরা থাকতে পারবো না। আমরা এখানে থাকবো, আমাদের মা বাবার কবর এখানে, আমাদের মায় মুরব্বীর কবর এখানে, আমরা এখানে থাকবো, এখানে মরবো। আর তো বাজ এটা থাকে প্রায় 42-40 বছর, 42 বছর, আর তো 5 সন্তান, দুটা পরিবার, আর তাকে দেওয়া যাবে তো তুলে দিবে বছর হন হতা নেই, আর তুলে দিবে তারা দেন আর দেশের নাগরিক, আর বাংলাদেশের নাগরিক তো, আর সরকারের নাগরিক তো, আমরা অধিকার আছে তো বাজি। এটা দুর্নীতির যারা দালাল আছে তারা হতালে আর না যাই আর যে প্যারেট দিবে হর এটা তার স্বামী তো 2-4 দিন দেয় দ্বিতীয়বার, আর তো মাইফে বিয়া দিবে তো মাইফে বিয়া দিতে গেলে হদর ইনতে হতে গিয়ে আসতে রাখবো বলবো, আরে এখন মাইফে আনিব 10 মাই মেহমানদারি করে না দিও ঘরে খেলা হয় বললা, খেলা দিবেলা, খেলাধুলা দিবেলা, জায়গা দিন না দিও। সরকার আমাদেরকে একটা তালিকার কথা বলছিল, তা আমরা সরকারকে একটা দাবি দিয়েছিলাম, আমরা তালিকা করতে আগ্রহী, কিন্তু আমাদেরকে একটা নিশ্চয়তা দিতে হবে যে কতটুকু জায়গা বিমানবন্দরের জন্য লাগবে আর কতটুকু জায়গাতে আমরা থাকতে পারবো। এভাবে আমরা বারবার বলছিলাম, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে সরকারের বা অন্য প্রতিনিধিরা আমাদের কিছু কুচক্রী মহলের সাথে, যারা সবসময় ফ্ল্যাট নামে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা এর আগেও আত্মসাৎ করেছে, এখনো যে কতগুলো ফরম এখন বিক্রি করা হচ্ছে রাতের আন্ধারে, সচেতন এলাকার মানুষরা এগুলো জানে না। 50,000 টাকা, 20,000 টাকা, 2,000 টাকা যার থেকে যেরকম পাচ্ছে সেরকম নিয়ে এই ফরম বাণিজ্য হচ্ছে। আমরা এই ফরম বাণিজ্যের অবসান চাই এবং আমরা আমাদের মৌলিক অধিকার বাসস্থানের নিশ্চয়তা চাই, এটা হচ্ছে আমাদের কথা। এতে আমাদেরকে এখান থেকে উচ্ছেদ করার জন্য কুরুশকুল একটি আশ্রয়ণ প্রকল্প করে, যে আশ্রয়ণ প্রকল্পটি আমাদের টাকার অনুপযোগী। সেই আশ্রয়ণ প্রকল্পে আমরা যাব না বলে একটি আন্দোলন করেছি। ডিসি মহোদয়ের সাথে আমাদের অনেক কথাবার্তা হয়েছে। এখন এটি সমাধান না হওয়ার আগেই সরকারের কিছু লোকজন মিলে, যারা এই ফ্ল্যাট দেওয়ার নামে, বরাদ্দ দেওয়ার নামে দুর্নীতি করেছে, যারা লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে সাধারণ মানুষের থেকে, তাদেরকে দিয়ে আবারও পুনরায়, ওখানে ফ্ল্যাট আছে 4,000, কিন্তু এখানে ফর্ম বিক্রি করছে মোট প্রায় 40,000। এক একটা ফর্মের দাম 20,000, 30,000, 10,000, এবং এক একজন যারা রোহিঙ্গাদেরকেও লক্ষ লক্ষ টাকার বিনিময়ে ফ্ল্যাট বরাদ্দ দিচ্ছে। কিন্তু 25 বছর যাবতে আমরা এখানে প্রায় সময় আমাদেরকে উচ্ছেদ অভিযান চালায় এবং আমাদেরকে বিভিন্ন হুমকি দুমকি দেয়, কিন্তু এগুলাতে আমরা কোনো পরোয়া করি না, কারণ আমরা বাংলাদেশের স্থানীয় লোক এবং বাংলাদেশের ভোটার, এবং আমরা কক্সবাজার জীবনের সব আয়োজন এখানে একসাথে। এলাকায় বসবাস করি আজকে প্রায় 40 বছর যাবত, কিন্তু 40 বছর যাবতে আমরা কোনো সুযোগ সুবিধা এখানে ভোগ করতে পারি না, কারণ অনেক সময় যেই সরকারে আসুক সব সরকারই আমাদেরকে বলে যে সুযোগ করে দিব, কিন্তু দেয় না। পরবর্তীতে এক সরকার আসছে, উনি আমাদেরকে যে ফ্ল্যাট দিছে, আমার পরিবারে আমরা 4টা সন্তান আছে, 4টা সন্তানের বউ ছেলে ফেলে আছে, কিন্তু যে ফ্ল্যাট দিছে ওই ফ্ল্যাটে শুধু আমি এবং আমার স্বামী আর একটা সন্তান থাকার মতো ফ্ল্যাট। আমার আর 3 সন্তান কোথায় যাবে? হচ্ছে যে আমাদের এখানে জড়ো হওয়ার একটা কারণ হচ্ছে যে আমরা এখানে দীর্ঘ 40-45 বছর ধরে এখানে বসবাস করতেছি। আমাদের এখন জনসংখ্যা প্রায় 50,000-এর উপরে। আমরা সরকারের কাছে বারবার দাবি করে আসছিলাম এখানে আমাদেরকে চিরস্থায়ীভাবে বন্দোবস্ত দেওয়ার জন্য। সরকার আমাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যেতে চায়, যেটা কুরুশকুলে একটা আশ্রয় প্রকল্প তৈরি করেছিল, যেটা ঘূর্ণিঝড় বা বিভিন্ন বন্যা কবলিত মানুষদেরকে আশ্রয় দেওয়ার জন্য এটা জলবায়ু ফান্ডের পক্ষ থেকে এটা কি করা হয়েছিল। এখন মাঝখানে গিয়া সরকার আমাদেরকে, স্বৈরাচার সরকার এটাকে নিয়ে কৌশল করে আমাদের যে এখানে এটা ওই পুনর্বাসন কেন্দ্র একটা সাইনবোর্ড চেঞ্জ করছে, যে ঘরগুলো করছে একটা সিঙ্গেল মানুষ থাকার জন্য, এখানে স্থায়ী থাকার জন্য কোনো ইয়ে নাই। আমাদের এখানে একটা ফ্যামিলিতে 4-5 ছেলে মেয়ে আছে, অনেকের ছেলে বড় হয়েছে, কলেজে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, এরা আমাদেরকে চাচ্ছে যাযাবরী জিন্দেগি করার জন্য, যেখানে বড় ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা সবাই এক বিছানায় থাকি। এটা একটা বেহায়াপনা ছাড়া আর কিছু আমরা মনে করতেছি না। সরকারের উচিত ছিল আমাদের ন্যায্য দাবি, এটা দীর্ঘদিন আমরা ছিলাম, এখানে আমাদেরকে থাকতে দেওয়া, কিন্তু সরকারের বিভিন্ন ষড়যন্ত্র করে আমাদেরকে ওদিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছে। এটা এখানে মানুষকে এখান থেকে উচ্ছেদ করা হবে, এটা নিয়ে মানুষ এখন বিভ্রান্তর মধ্যে কি আছে।
আমাদের সাথে সরকারের সাথে অনেক জ্ঞান দরবার হয়েছে। তারা চায় আমাদেরকে কিছু অংশ চায় আমাদেরকে এখানে রাখতে। আর যারা এখান থেকে বাণিজ্য করে মানে ওই জলবায়ু উদ্বাস্তের জন্য যে ফ্ল্যাটগুলি কুরুশকুলের আশ্রয় প্রকল্প নামের যে ফ্ল্যাটগুলি করা হয়েছিল, এই ফ্ল্যাটগুলির মধ্যে আমাদেরকে ওখানে হস্তান্তর করার জন্য এখানে আমরা চাই, আমরা এখানকার মানুষ এখানেই বসবাস করতে চাই।